আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 17 নিয়ে আলোচনা করব। আমাদের পাঠ 17তে রয়েছে একটি কবিতা, যে কবিতাটি লিখেছে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম হচ্ছেন আমাদের জাতীয় কবি এবং তাকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি। আমরা প্রথমে তার কবিতাটি আবৃত্তি করব এবং এই কবিতার মূল ভাব বোঝার চেষ্টা করব এবং পরবর্তীতে এই কবিতার মধ্যে যে অনুশীলনগুলো আছে সেগুলো সমাধান করব। চলো আমরা তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথমে কি করব, কবিতাটি আবৃত্তি করব। আচ্ছা, লিচি চোর লিখেছেন কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা, বলিথাম একটু দ্বারা পুকুরে ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে এবড়ো কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে, পড়বি পর মালের ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমধাম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় হে দেওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনো দেয়াল দেখি এক ভিতরে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখি যেই আটকে ওঠা কুকুরও জুড়ল ছোটা, আমি কই কসমকাবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল গলে ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভোলা মালি ওই পিটুনিগুলো, কি বলিস ফের হপ্তা তবা না হপ্তা। আমি যদিও সুন্দর আবৃত্তি করতে পারি না, তাও চেষ্টা করলাম। তোমরা আশা করি আর খুব ভালো করে আবৃত্তি শিখবে। তোমরা ইচ্ছা করলে এই কবিতা আবৃত্তিটা আরও অনেক ইউটিউবে অনেক সুন্দর সুন্দরভাবে আবৃত্তি করা আছে, তোমরা সেখান থেকেও তোমরা শিখে নিতে পারো। আমরা এখন এই কবিতাটা পড়ে কী শিখলাম, মূল ভাবটা কি এটা আমরা বলবো। অবশ্যই কবিতাটি পড়ে তোমরা বুঝতে পেরেছো যে এই কবিতাতে কি একজন বালক লিচু গাছ থেকে লিচু চুরি করতে যাচ্ছিল, কিন্তু সে চুরি করতে যে কি ধরা পড়ে গেল, ঠিক না? এবং ধরা পড়ে কি তাকে ওই মালি বা যে বাগান পাহারা দেয় সে এবং তার পোষা কুকুর কি তাড়া করলো। আচ্ছা, আমরা যদি এই কবিতার মূল ভাব বলি। আচ্ছা, লিচু চুরি কবিতা হচ্ছে এক বালক লিচু চুরি করতে গিয়ে বিপদে পড়ার কথা বলা হয়েছে। চুপি চুপি লিচু পাড়তে গিয়ে সে ডাল ভেঙে কী করলো, মালির ঘাড়েই পড়ে এবং খুব মার খায় মালির হাতে। এরপর মালি ও কুকুরের তাড়া খেয়ে কোনো রকম প্রাণ নিয়ে সে পালিয়ে বাঁচে। এই কঠিন অভিজ্ঞতা থেকে সে শিক্ষা পায় যে চুরি করা খুব খারাপ কাজ, আর সে প্রতিজ্ঞা করে যে জীবনে আর কখনো কি চুরি করবে না। এটাই হচ্ছে এই কবিতার মূল ভাব লেখা রয়েছে। এখন আমরা হচ্ছে কবিতার অর্থ জেনে নেব। অর্থ হচ্ছে আতকে ওঠা, অর্থ হচ্ছে ভয়ে চমকে ওঠা। গে গে মানে হচ্ছে গিয়ে। ডাল কুকুর মানে হচ্ছে শিকারি জাতের কুকুর। ডিংনু মানে হচ্ছে পার হলাম। তাল পুকুর মানে হচ্ছে চারদিকে তাল গাছ ঘেরা পুকুর। ধর মানে শরীর বা দেহ। পাঁচিল মানে হচ্ছে ইটের দেওয়াল। ফের হপ্তা মানে হচ্ছে পরের সপ্তাহ। এ বড় মানে হচ্ছে ইয়া বড়। সাবার মানে হচ্ছে খেয়ে শেষ করা। হোথা মানে হচ্ছে সেখানে। এরপর আমরা যদি অনুশীলনীতে যাই, অনুশীলনীতে একে আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। আচ্ছা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মিল শব্দগুলো কি। মিল শব্দ হচ্ছে শেষে যে অক্ষরগুলো থাকবে সেটা যাতে মিল থাকে। যেমন পুকুরে, এখানে কুকুরে দেখো শেষে পুকুরের মধ্যেও রয়কারি আছে, কুকুরের মধ্যেও কি রয়কারি আছে, তাহলে মিল শব্দ হচ্ছে পুকুরে কুকুরে। তারপর আর কি মিল শব্দ, তারা দ্বারা। তারা শেষেও কিন্তু ঢসনাকার আছে, দ্বারার শেষেও কি আছে ঢসনাকার আছে, মানে শেষের অক্ষরটা যাতে এক থাকে। তাহলে আমরা কি করতে পারি, কাছে আছে এটা মিল শব্দ। তারপর কি নিয়ে গিয়ে এটা মিল শব্দ। তারপর চড়েছি ধরেছি মিল শব্দ। মরাত সরাত মিল শব্দ। করে জোরে মিল শব্দ। তারপর হচ্ছে মালি গাছের এটা মিল শব্দ। ঘাড়ি আড়ি, নচ্ছার দুচ্চার এগুলো মিল শব্দ। ঠুসি ঘুষি ঠুসি এগুলো মিল শব্দ। থাপড় কাপড় মিল শব্দ। তাহলে আমরা আরও আছে মিল শব্দ আছে হচ্ছে দেয়াল শেয়াল,
তারপর কোথা হোথা, আরও আছে কাবার সাবার, বলে গলে, ঘরে ধরে, ভাই যাই, মিছা খিচা, ভুলো গুলো, হপ্তা খপ্তা। এগুলো হচ্ছে রিল শব্দ, মানে সেই অক্ষরগুলো এক থাকবে, এগুলো তোমরা খাতায় নোট করে রাখবে, আমি আর লিখে দেখালাম না। এরপর আছে হচ্ছে খালি জায়গায় বন্ধনীর প্রশ্নের উত্তর বসে। আচ্ছা, বাড়ির চারদিকে ড্যাশ দেওয়াল ছিল, কেমন দেওয়াল ছিল বলো তো? বাড়ির চারদিকে ইটের দেওয়াল ছিল, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? বাড়ির চারদিকে ইটের দেওয়াল ছিল, ইটের দেওয়া ছিল। সে একটা ড্যাশ লাঠি নিয়ে তাড়া করলো, কেমন লাঠি নিয়ে তাড়া করলো? শিখছি লম্বা লাঠি নিয়ে তাড়া করলো, কেমনের উত্তরে আমরা লম্বা লিখতে পারি, লম্বা লাঠি নিয়ে তাড়া করলো। দোয়েল কি কেমন সুরে গান গায়, তাহলে কেমন সুরে গান গায়? দোয়েল মিষ্টি সুরে গান গায় বা সুন্দর সুরে গান গায়, যেটাই লেখো সেটাই হবে মিষ্টি সুরে গান গায়। তারপর এমন ড্যাশ লোক আর দেখে নেই বাবা, কেমন লোক? এমন ভয়ঙ্কর লোক আর দেখে নেই বাবা, তাহলে এখানে আমরা ভয়ঙ্কর লিখতে পারি, কেমনের উত্তরে আমরা ভয়ঙ্কর লিখতে পারি। তারপর ড্যাশ বাটিতে তরকারি রাখো, কেমন বাটিতে? কেমন বাটিতে তরকারি রাখো আমরা লিখতে পারি মাটির বাটিতে, কিংবা অন্য কোনো বাটির কথাও লিখতে পারি, মাটির বাটিতে তরকারি রাখো। গাছের ড্যাশ পাতায় আলু এসে পড়ছে, কেমন পাতায়? গাছের কেমন পাতায়? গাছের সবুজ পাতায় আলু এসে পড়ছে, কেমন উত্তরে আমরা সবুজ লিখতে পারি। তাহলে আমাদের একটু শেষ। তারপর হচ্ছে 3 আমি তুমি সে দিয়ে লিখি। আচ্ছা, কত আছে? আমি আটকে উঠলাম, তুমি আটকে উঠলে, সে আটকে উঠলো। আচ্ছা, যখন আমি বললে তাহলে উঠলাম হবে, কিন্তু তুমি বললে কি হবে? উঠলে। এই যে ক্রিয়াগুলোর একটু পার্থক্য হবে, এভাবে আমরা বাক্য লিখবো। যেমন খতে আছে আমি বড় একটা কাস্তে নিয়ে গেলাম, এখানে যদি তুমি বসাই তাহলে কি হবে? তুমি বড় একটা কাস্তে নিয়ে গেলে না, তাহলে আমরা কি লিখতে, তুমি লিখতে পারি। আচ্ছা, খতে লিখেছি আমি বড় একটা কাস্তে নিয়ে গেলাম, সে বড় একটা কাস্তে নিয়ে গেল, আর তুমি বড় একটা কাস্তে নিয়ে গেলে। এরপর গতে ছিল আমি ছুটে একটা ডাল ধরেছি, তুমি যদি লিখি তুমি ছুটে একটা ডাল ধরেছ, মানে ক্রিয়াতে কিন্তু পার্থক্য হচ্ছে, সে ছুটে একটা ডাল ধরেছে। ঘ আমি সাঁতরে নদী পার হব, তুমি সাঁতরে নদী পার হবে, সে সাঁতরে নদী পার হবে। দেখেছ, শুধু বাক্য সবই ঠিক থাকবে, শুধু ক্রিয়াপদগুলোতে একটু পার্থক্য হবে। এরপর আমাদের 4 আছে হচ্ছে প্রশ্নের উত্তর বলি উল্লেখি। এখানে 5টি প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তরগুলো আমরা খাতা থেকে পড়বো এবং লিখব। লিচু গাছটি কোথায়? উত্তর হবে লিচু গাছটি পুকুরের পাশে। খ লিচু পাড়তে গিয়ে মালির ঘাড়ে পড়তে কি হলো কেন? লিচু পাড়তে গিয়ে মালির ঘাড়ে পড়ে, কারণ মালিক গাছের আড়ে দাঁড়িয়েছিল। তারপর গ লিচু চোরকে কে তাড়া করছিল? লিচু চোরকে মালি এবং কুকুর তাড়া করছিল। ঘ লিচু চোর কুকুরে তাড়া খেয়ে কোথায় গেল? লিচু চোর কুকুরে তাড়া খেয়ে বাড়ির ভিতরে ঢুকলো। লিচু চোর কি প্রতিজ্ঞা করলো? লিচু চোর প্রতিজ্ঞা করলো আর চুরি করবে না। তাহলে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু শেষ হয়ে গেল। এরপর দেখো আমাদের কি রয়েছে, এরপর রয়েছে 5 খালি জায়গায় শব্দ বসাও। আচ্ছা, খালি জায়গায় শব্দ বসাই। গাছের ডালটি ড্যাশ করে ভেঙে গেল, কি করে ভেঙে গেল গাছের ডালটি? এটা হবে সরাত করে ভেঙে গেল, ঠিক আছে, সরাত করে ভেঙে গেল। তারপর সে উপর থেকে মরাত করে পুকুরে পিছলে পড়লো, এখানে হবে মরাত। তারপর ড্যাশ করে পানি ফুটছে, এটা হবে টকবক করে পানি ফুটছে, টকবক। ছাদের উপর ড্যাশ করে আওয়াজ হচ্ছে, কি করে আওয়াজ হচ্ছে? দুম দুম করে আওয়াজ হচ্ছে, এখানে হবে দুম দুম। পাখির ছানা ড্যাশ করে ডাকছে, পাখির ছানা চিচি করে ডাকছে, চিচি। তারপর তার কথা শুনে সবাই ড্যাশ করে উঠলো, কি করে উঠলো? হই হই করে উঠলো। এরপর 6 আছে লিচু চোর কবিতাটি আবৃত্তি করো। আমি প্রথমে আবৃত্তি করেছি, আমি আশা করব তোমরা আরও সুন্দরভাবে আবৃত্তি করতে পারবে। এটি ক্লাসে শিক্ষকের সহায়তায় সুন্দরভাবে চেষ্টা করবে। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে এই পর্যন্তই। আমরা লিচু চোর কবিতার অনুষ্ঠানগুলো সমাধান করলাম এবং কবিতাটির মূল ভাব বুঝলাম। আশা করি তোমরা বুঝতে পারবে কবিতাটি, যে অন্য কোনো যদি এই অনুষ্ঠানের বাইরে যদি কোনো সঠিক উত্তর আসে সেটাও কিন্তু তোমরা দিতে পারবে। আর যদি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমার চ্যানেলে নতুন হলেও সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।